মৃত্যু, এই একটি শব্দই আমাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গিতে মৃত্যু কোনো শেষ নয়, বরং একটি নতুন সূচনা। আজ আমরা জানব কিভাবে ইসলাম মৃত্যুর ভয়কে দূর করে এবং আমাদের জীবনে শান্তি এনে দেয়। প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি কোনো শাস্তি নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্ধারিত বিধান। যেমন সূর্য প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়, তেমনি মানুষের জীবনেরও একটি নির্দিষ্ট সময় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে বলেছেন, তুমি এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী। এই শিক্ষাটি গভীর তাৎপর্য বহন করে। একজন মুসাফির কখনো তার অস্থায়ী আবাসস্থলের সাথে অতিরিক্ত মোহ তৈরি করে না। সে জানে যে তাকে একদিন এখান থেকে চলে যেতে হবে। যখন আমরা নিজেদের এই দুনিয়ার মুসাফির হিসেবে দেখি, তখন মৃত্যুর ভয় অনেকটাই কমে যায়। কারণ একজন মুসাফির জানে যে তার আসল গন্তব্য অন্য কোথাও। এই পৃথিবী শুধুমাত্র একটি বিশ্রামাগার, চূড়ান্ত গন্তব্য নয়। মৃত্যুর ভয় মূলত কোথা থেকে আসে? এর প্রধান কারণ হল পাপে নিমজ্জিত থাকা এবং আল্লাহকে ভুলে যাওয়া। যখন আমরা দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে পড়ি এবং আখিরাতের কথা ভুলে যাই, তখনই মৃত্যুর ভয় আমাদের গ্রাস করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে সংযুক্ত থাকে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে এবং নেক আমল করে, তার কাছে মৃত্যু ভয়ের বিষয় নয়। আল্লাহ তাআলার রহমত অসীম। তিনি আর রহমান আর রহিম। তার দয়া তার ক্রোধের চেয়ে বেশি। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয়ী। এই কথাটি আমাদের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। তওবা এবং দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। যতই পাপ হোক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়া আমাদের মৃত্যুর ভয় দূর করে। যখন আমরা আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলি, তখন মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না, বরং এটি হয়ে ওঠে প্রিয় বন্ধুর সাথে মিলনের একটি মাধ্যম। একজন মুমিনের জন্য মৃত্যু কেবলমাত্র একটি অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন। যেমন একটি শিশু মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসে, তেমনি মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতের জগতে প্রবেশ করি। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। আসুন আমরা এই দোয়াটি করি, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে জীবিত রাখুন যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর, এবং আমার মৃত্যুদিন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর। মৃত্যু ভয়ের বিষয় নয়, বরং আল্লাহর সাথে মিলনের একটি সুন্দর মাধ্যম। আমাদের ঈমানকে দৃঢ় রাখি এবং সহজ মৃত্যুর জন্য দোয়া করি।